পাঞ্জাব কিংস এবং তারপর গুজরাট টাইটান্সের জয়ী পয়েন্টস টেবিলে এক বিশাল রদবদল দেখা গেল। পাঞ্জাব ও গুজরাটের জয় যেমন বেঙ্গালুরুর জন্য বড় সুখবর নিয়ে এসেছে, তেমনি দিল্লি, চেন্নাই ও রাজস্থানের জন্য বয়ে এনেছে দুঃসংবাদ। প্লে অফে 3টি দলের জায়গা এক প্রকার নিশ্চিত হয়ে গেছে, আর 5টি দল একেবারে ছিটকে পড়েছে। প্রথমে পাঞ্জাব কিংসের সেই জয় পয়েন্টস টেবিলে এক ধরনের ভূমিকম্প এনে দিল, আর তারপর গুজরাট টাইটান্সের জয় যেন অফিসিয়ালি সিল মেরে জানিয়ে দিল, ভাই আমরা তো প্লে অফে জায়গা করে নিয়েছি। তবে গুজরাটের জয়ে সুখবরের পাশাপাশি পাঞ্জাবের জয়ও যেমন গুরুত্বপূর্ণ, তেমনি রাজস্থানের অবস্থা আরও খারাপ। তারা তো প্লে অফ থেকে একেবারে ছিটকে পড়েছে। তবে আইপিএল এখন তার শেষ পর্যায়ে এসে পৌঁছেছে, আর পয়েন্টস টেবিলের লড়াই এখন সবচেয়ে বেশি উত্তেজনাপূর্ণ। এখানে প্রতিটি ম্যাচ প্লে অফের হিসাব বদলে দিচ্ছে। কারো জয় অন্য কারোর জন্য নিয়ে আসছে দুঃসংবাদ, ফলে লড়াইটি হয়ে উঠেছে আরও রোমাঞ্চকর। আসুন দেখে নেওয়া যাক ডাবল হেডারের পর প্লে অফে কে কোথায় দাঁড়িয়ে আছে, কারা জায়গা করে নিচ্ছে, কোন দলকে এখনও ম্যাচ খেলতে হবে, জিততে হবে কতগুলো ম্যাচ, কি বলছে প্রতিটি দলের সমীকরণ, আর প্লে অফে সেই 4টি দলের ছবি যা এখন একেবারে স্পষ্ট হতে চলেছে, শুধু অফিসিয়ালি ঘোষণা বাকি। তবে তার আগে যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে এই আইপিএল সিজনে আপনার পছন্দের দল কোনটি, সেটা প্লে অফে যাক বা না যাক, সেই দলের নাম অবশ্যই কমেন্টে লিখুন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, একদম ফ্রি। প্রতিটি ম্যাচের পর পয়েন্টস টেবিলের আপডেট সবার আগে পেয়ে যাবেন, একদম গ্যারেন্টি। এবার পয়েন্টস টেবিলের দিকে তাকানো যাক। 10 নম্বর স্থানে রয়েছে চেন্নাই সুপার কিংস, যারা 12টি ম্যাচ খেলেছে, তার মধ্যে জিতেছে 3টি আর হেরেছে 9টি। 6 পয়েন্ট নিয়ে তারা টেবিলে একেবারে নিচে। আজ রাজস্থান রয়্যালস হেরেছে ঠিকই, কিন্তু তারপর শেষ স্থানে রয়ে গেছে চেন্নাই সুপার কিংস। তারা প্লে অফ থেকে অফিসিয়ালি ছিটকে পড়েছে। আর যদি আপনি সমীকরণ জানতে চান, তাহলে বলতে হয় যে কোনো দলকে প্লে অফে জায়গা করে নিতে হলে কমপক্ষে 16 পয়েন্টের দরকার হয়, আর কোনোভাবে 14 পয়েন্ট থেকেও আশা রাখা যায়। কিন্তু চেন্নাই এখন 14 পয়েন্টও পৌঁছাতে পারবে না। তাদের হাতে মাত্র 2টি ম্যাচ বাকি। যদি দুটোই জিতে তাহলে সর্বোচ্চ 10 পয়েন্ট পর্যন্ত যেতে পারবে, যা প্লে অফের জন্য যথেষ্ট নয়। সুতরাং চেন্নাই সুপার কিংস বাদ পড়ে গেছে। রাজস্থান রয়্যালস আছে 9ম স্থানে। আজ আবারও পাঞ্জাব কিংসের বিরুদ্ধে এক করুণ পরাজয়ের সম্মুখীন হয়েছে। এটি তাদের টানা 3য় হার। তারা আগেই প্লে অফ থেকে ছিটকে পড়েছে। এখন পর্যন্ত 13টি ম্যাচ খেলেছে, তার মধ্যে মাত্র 3টি জিতেছে, হেরেছে 10টি। 6 পয়েন্ট রয়েছে, 1টি ম্যাচ বাকি আছে, যা 20 মে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলবে। সেই ম্যাচে ঠিক হবে সে স্থানে কে থাকবে। তবে রাজস্থান রয়্যালসের প্লে অফে কোনো আশাই নেই। এমনকি ওই একটি মাত্র ম্যাচ জিতলেও 8 পয়েন্টে গিয়ে লাভ নেই। সানরাইজার হায়দ্রাবাদ আছে 8ম স্থানে। তারা 11টি ম্যাচ খেলেছে, জিতেছে 3টি, হেরেছে 7টি এবং 1টি ম্যাচ ছিল নো রেজাল্ট। বর্তমানে 7 পয়েন্ট নিয়ে রয়েছে 8ম স্থানে। এই দলটি অফিসিয়ালি প্লে অফ থেকে ছিটকে গেছে। যদিও তাদের হাতে এখনও 3টি ম্যাচ বাকি, কিন্তু সবগুলো জিতলেও তারা সর্বোচ্চ 13 পয়েন্ট পর্যন্ত যেতে পারবে, যা প্লে অফে ওঠার জন্য যথেষ্ট নয়। তাই বলা যায় সানরাইজার হায়দ্রাবাদ, রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংস অফিসিয়ালি প্লে অফ থেকে ছিটকে গেছে। এখন পয়েন্টস টেবিলে 7ম স্থানে আছে লখনৌ সুপার জায়ান্টস। তারা 11টি ম্যাচ খেলেছে, জিতেছে 5টি, হেরেছে 6টি। বর্তমানে তাদের পয়েন্ট 10। শেষ 3টি ম্যাচে টানা পরাজিত হয়েছে লখনৌ সুপার জায়ান্টস, আর যার ফলে প্লে অফের দৌড়ে জটিলতা আরও বেড়ে গেছে, কারণ এখনও 3টি ম্যাচ খেলা বাকি আছে। এবং যদি লখনৌ সুপার জায়ান্টস 3টি ম্যাচে জয়লাভ করে, তাহলে তারা 16 পয়েন্ট পৌঁছে প্লে অফে জায়গা করে নেওয়ার দাবি জানাতে পারবে। অর্থাৎ তাদের একমাত্র শেষ সমীকরণ এখনই এই 3টি ম্যাচে সবগুলিতে জিততে হবে। 3টির মধ্যে 2টি জিতলেও তারা প্লে অফ থেকে ছিটকে যাবে, 3টি জিততেই হবে। সুতরাং গাণিতিকভাবে লখনৌ সুপার জায়ান্টস এখনও টিকে আছে, কিন্তু বাস্তবিকভাবে পরবর্তী ম্যাচ আজ অর্থাৎ 19 মে সানরাইজার হায়দ্রাবাদের বিরুদ্ধে। ফলে লখনৌ তাদের ডু অর ডাই ম্যাচ খেলতে চলেছে। কে জিতবে তা আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন। এবার পয়েন্টস টেবিলে 6ষ্ঠ স্থানে রয়েছে কলকাতা নাইট রাইডার্স, যারা অফিসিয়ালি প্লে অফের দৌড় থেকে ছিটকে গেছে। তারা 13টি ম্যাচ খেলেছে, তার মধ্যে 5টিতে জয় পেয়েছে, 6টিতে হেরেছে এবং 2টি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। তাদের পয়েন্ট 12। এখন তাদের একটি মাত্র ম্যাচ বাকি আছে, যেটি জিতলে সর্বোচ্চ 14 পয়েন্ট পৌঁছাবে। তবে এবার 14 পয়েন্টের কোনো দল প্লে অফে উঠবে বলে মনে হচ্ছে না, কারণ বহু দল 15 বা 16 পয়েন্টে পৌঁছানোর অবস্থায় রয়েছে। এছাড়া কেকেআরের নেট রান রেটও খুব খারাপ, তাই তারা আর কোনোভাবে প্লে অফে পৌঁছাতে পারবে না। অর্থাৎ কেকেআরও প্লে অফের সঙ্গে কোনো সম্পর্ক নেই। সুতরাং এই 5টি দল চেন্নাই সুপার কিংস, রাজস্থান রয়্যালস, সানরাইজার হায়দ্রাবাদ, লখনৌ সুপার জায়ান্টস এবং কলকাতা নাইট রাইডার্স সবাই প্লে অফের দৌড় থেকে ছিটকে পড়েছে। এবার পয়েন্টস টেবিলে 5ম স্থানে রয়েছে দিল্লি ক্যাপিটালস। বিশেষ করে আজকের পরাজয় তাদের জন্য পরিস্থিতি কঠিন করে তুলেছে। তারা 12টি ম্যাচ খেলেছে, যার মধ্যে 6টি জিতেছে, 5টিতে হেরেছে এবং 1টি ম্যাচ নো রেজাল্ট হয়েছে।
ফলে তাদের এখন 13 পয়েন্ট রয়েছে এবং তারা এখনও 50 স্থানে রয়েছে। শুরুটা দুর্দান্ত ছিল, কিন্তু মাঝপথে এসে দলটি জটিলতায় পড়েছে। যেমন আমরা আগেও বলেছি, দিল্লির জন্য এখন শুধু অফিসিয়ালি ঘোষণা বাকি আছে, কারণ তাদের হাতে এখনও 2টি ম্যাচ বাকি আছে। যদি তারা দুটোতে জিতে তবে নিশ্চিতভাবে প্লে অফে পৌঁছে যাবে, কিন্তু যদি তারা একটিতেও না জিতে বা একটি হারে তবে প্লে অফের বাইরে ছিটকে যাবে। তাদের পরবর্তী ম্যাচ 21শে মে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে, যারা নিজেরা ডু অর ডাই ম্যাচ খেলবে প্লে অফে জায়গা নিশ্চিত করার জন্য। এরপর 24শে মে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে তাদের ব্লকবাস্টার ম্যাচ হবে। আজকের ম্যাচে যদি দিল্লি জিতে যেত তাহলে তাদের বাকি ম্যাচগুলোর মধ্যে একটিতে জয় পেলেই চলতো, কিন্তু আজ হেরে যাওয়ার এখন তাদের দুটোই জিততে হবে। অর্থাৎ বাস্তবিকভাবে রাস্তা অনেক কঠিন হয়ে গেছে এবং সত্য বলতে গেলে দিল্লি ক্যাপিটালসও এখন প্লে অফের দৌড় থেকে ছিটকে পড়ার পথে। পয়েন্টস টেবিলে 4র্থ স্থানে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। তারা 12টি ম্যাচ খেলেছে, যার মধ্যে 7টি জিতেছে, 5টি হেরেছে এবং তাদের এখন 14 পয়েন্টে রয়েছে। প্লে অফে জায়গা নিশ্চিত করতে এখনও তাদের 2টি ম্যাচ খেলতে হবে এবং এর মধ্যে অন্তত একটি জিততেই হবে, যাতে তারা 16 পয়েন্টে পৌঁছে যায় এবং প্লে অফে নিশ্চিত জায়গা করে নিতে পারে। তাদের পরবর্তী ম্যাচ দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে, যারা নিজেদের শেষ সুযোগে লড়বে। এরপর তারা খেলবে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে, যারা এখন পয়েন্টস টেবিল শীর্ষে রয়েছে। তাই এমন অবস্থায় 2টি ম্যাচের মধ্যে একটি জেতাও সহজ কাজ নয়, বিশেষ করে যেটি 21শে মে অনুষ্ঠিত হতে চলেছে মুম্বাই বনাম দিল্লি। এটি একটি ব্লকবাস্টার ম্যাচ হতে চলেছে। পয়েন্টস টেবিলে 3য় স্থানে রয়েছে পাঞ্জাব কিংস। 12টি ম্যাচের মধ্যে তারা 8টিতে জিতেছে, 3টিতে হেরেছে এবং একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। তাদের সংগ্রহে এখন 17 পয়েন্ট রয়েছে এবং অফিসিয়ালিভাবে ঘোষণা করে দেওয়া হয়েছে যে পাঞ্জাব কিংস প্লে অফে জায়গা করে নিয়েছে। এখনও তাদের 2টি ম্যাচ বাকি রয়েছে। যদি তারা এই 2টি ম্যাচও জিতে যায় তাহলে রেস আরও উত্তেজনাপূর্ণ হবে, কারণ এখন প্রতিটি দল চায় তারা প্রথম বা দ্বিতীয় পজিশনে টেবিল শেষ করুক, যাতে প্লে অফে একটি অতিরিক্ত সুযোগ পাওয়া যায়। যাই হোক, পাঞ্জাব কিংস তো প্লে অফে জায়গা নিশ্চিত করে ফেলেছে। হ্যাঁ, তারা এখন চাইবে বাকি থাকা 2টি ম্যাচও জিততে, যাতে প্রথম বা দ্বিতীয় পজিশন থেকে গ্রুপ পর্ব শেষ করতে পারে। পয়েন্টস টেবিলে 2য় স্থানে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু। তারা 12টি ম্যাচের মধ্যে 8টি জিতেছে, 3টি হেরেছে, একটি ম্যাচ ছিল নো রেজাল্ট। তাদেরও 17 পয়েন্ট রয়েছে এবং তারা এখন 2য় স্থানে রয়েছে। যদিও গুজরাট টাইটান্সের জয়ে তাদের উপর একটা চাপ সৃষ্টি হয়েছে, কিন্তু একই সঙ্গে গুজরাটের জয়ে শুধু পাঞ্জাবে নয়, বেঙ্গালুরু 100% প্লে অফে জায়গা নিশ্চিত করেছে। গুজরাটের জয়ের পর বেঙ্গালুরু প্লে অফ নিশ্চিত হওয়া অফিসিয়ালি অনুমোদিত হয়ে গেছে। এখন বেঙ্গালুরু বাকি রয়েছে 2টি ম্যাচ, যেগুলিতে তারা জয় ছিনিয়ে নিতে চাইবে, যাতে প্রথম বা দ্বিতীয় স্থান থেকে টেবিল শেষ করতে পারে। এদিকে পয়েন্টস টেবিলে শীর্ষে রয়েছে গুজরাট টাইটান্স। 12টি ম্যাচের মধ্যে 9টি জিতেছে, 3টি হেরেছে এবং তাদের সংগ্রহে রয়েছে 18 পয়েন্ট। তারা প্লে অফে অফিসিয়ালি ভাবে জায়গা নিশ্চিত করা প্রথম দল। যদিও এখন পর্যন্ত মোট 3টি দল অফিসিয়ালি প্লে অফে জায়গা নিশ্চিত করেছে। গুজরাট টাইটান্সের এখনো 2টি ম্যাচ বাকি রয়েছে। তারা এই 2টি ম্যাচের একটিতে বা 2টিতে জিততে চাইবে, যাতে প্রথম বা দ্বিতীয় স্থান থেকে গ্রুপ পর্ব শেষ করতে পারে। গুজরাট টাইটান্স এখান থেকে একটি বড় দল হিসেবে উঠে আসছে। তাদের প্লে অফের জায়গা নিশ্চিত হয়ে গেছে এবং এখনো 2টি ম্যাচ বাকি রয়েছে। তাই এখান থেকে 3টি দল, গুজরাট টাইটান্স, রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু এবং পাঞ্জাব কিংস প্লে অফে জায়গা নিশ্চিত করে ফেলেছে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দেবেন। ধন্যবাদ।